হেই, রাইট মানে কি? রাইট মানে সঠিক। চলো একটা সেন্টেন্স বলা যাক। মিনা স্যাট অন মাই রাইট। কি হলো? সঠিক হলো? মিনা আবার ডান দিকে বসলো। আচ্ছা, বিয়ার মানে কি? ভাল্লুক। চলো একটা সেন্টেন্স বলা যাক। আই ক্যানট বিয়ার উইথ সাচ ইনসাল্ট। আমি এই ধরনের অপমান সহ্য করতে পারবো না। কি হচ্ছে বিয়ার তাহলে? সো এই ধরনের আরো অনেক রয়েছে হোমোনিম। লেট আস নো ইট। সো ওয়েলকাম টু দিস ভিডিও। আচ্ছা দেখো, হোমোনিম এগুলো সাধারণত দু ধরনের হয়। একটা হচ্ছে স্পেলিং সেম থাকবে, প্রনাউন্সিয়েশন উইল রিমেন সেম। আরেকটা হচ্ছে স্পেলিং ডিফারেন্ট হবে, বাট প্রনাউন্সিয়েশন উইল রিমেন সেম। অর্থাৎ এক ক্ষেত্রে বানান আলাদা কিন্তু উচ্চারণ সেম, আরেক ক্ষেত্রে বানান সেম এবং উচ্চারণও সেম। এই দু ধরনের হচ্ছে হোমোনিম। এখন মুদ্রাগত হলো হোমোনিম ক্ষেত্রে ঘটনা যেটা হচ্ছে তার অর্থগত কি হয়, পার্থক্য দেখা যায়। ওকে, লেট আস নো ইট। দেন আজকে আমরা দেখবো যখন পার্ট অফ স্পিচ আমরা যে জানি নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অর্থাৎ একটা ওয়ার্ড বিভিন্ন পার্ট অফ স্পিচ হিসেবে যখন ইউজ হয় একটা সেন্টেন্সের মধ্যে, তখন তাদের অর্থ পাল্টে যায়, যদিও সেম ওয়ার্ডটাই ইউজ হবে ওকে ওই সেন্টেন্সগুলোতে, কিন্তু কি হচ্ছে তাদের যে পার্ট অফ স্পিচ যে হিসাবে ইউজ হওয়ার কথা ওইটার ধরন পাল্টেছে, ফলে এদের অর্থ পাল্টে গেছে দেখবো আমরা। চলো আজকে তিনটে জেনে নিই আমরা এবং দেখি কিভাবে যখন পার্ট অফ স্পিচ চেঞ্জ হয় তখন তার অর্থ কিভাবে পরিবর্তন হতে পারে, এবং সেম ওয়ার্ড, সেম স্পেলিং, সেম প্রনাউন্সিয়েশন থাকা সত্ত্বেও। চল প্রথমে শুরু করি আজকে বিয়ার দিয়ে। BEAR। বিয়ার অর্থ মানে কি? ভাল্লুক আমরা জানি না। যেমন একটা সেন্টেন্স বলতে পারি, দে স এ ব্ল্যাক বিয়ার। তার একটা কালো ভাল্লুক দেখলো, ফাইন, বিয়ার তো ভাল্লুক হয়ে গেল। কিন্তু আবার বিয়ার অর্থ চেঞ্জ হতে পারে। ওকে, আচ্ছা এই ক্ষেত্রে দেখে নি, দে স এ ব্ল্যাক বিয়ার যখন বলা হলো, এই বিয়ারটা মানে কি? এটা নাউন। ওকে, একটা অ্যানিমেলের নাম, ইটস অ্যান অ্যানিমেল, রাইট? এবার আমি যখন এইভাবে বলি, you have to bear all to become successful. You have to bear all to become successful. Otherwise, you have to bear this to become successful. bear মানে কি করা তাহলে? অ্যাকসেপ্ট করা, সহ্য করা। আদার্স বলতে পারি, আই ক্যানট বিয়ার উইথ সাচ ইনসাল্ট। আমি এই ধরনের অপমান সহ্য করতে পারবো না। সো বিয়ার কি হচ্ছে? সহ্য করা, এন্ডিউর করা, এটা বোঝানো হচ্ছে। কিন্তু বিয়ার ভার্ব হিসেবে ইউজ হয়েছে, রাইট? ইট হ্যাজ বিন ইউজড অ্যাজ এ ভার্ব, রাইট? চল আরেকটা যদি দেখে নিই, রাইট, RIGHT। রাইট মানে কি? সঠিক। ইট ইজ রাইট, এটা সঠিক। দে আর রাইট, তাহলে সঠিক। কিন্তু রাইট হচ্ছে কি? অ্যাডজেক্টিভ, ডেসক্রাইব করছে কোনো কিছুকে, রাইট? সো অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়েছে এবং তার অর্থ কি দাঁড়ালো? সঠিক। এবার এমন যদি বলি, মিনা স্যাট অন মাই রাইট, আদারওয়াইজ মিনা স্যাট অন দ্য রাইট। মিনা কোন দিকে বসলো? ডান দিকে। সো হিয়ার রাইট ইজ আ নাউন, রাইট? এবার এই রাইট অ্যাডভার্ব হিসেবে ইউজ হয়। ওকে, ফর এক্সাম্পল, whatever you have told is right. Whatever you have told us is right. Whatever you have told us is right. সো এই ক্ষেত্রে আবার কি হয়ে গেল? রাইট অ্যাডভার্ব হয়ে গেল, রাইট? ভার্বকে স্পেসিফাই করেছে, কি বলেছো? রাইট বলেছো। সো সি হিয়ার, একটা ওয়ার্ড বিভিন্ন পার্ট স্পিচ হিসেবে ইউজ হয়েছে, এই জন্য তার অর্থ পাল্টে গেছে, রাইট? সো এগুলো দুটো হোমোনিমস। এবার চলো আরেকটা দেখে নিই, টিয়ার্স, TEARS। টিয়ার শুনলে কি মনে হয়? টিয়ার্স অর্থ কি? চোখের জল না? ওকে ফাইন। এবার ধরো একটা সেন্টেন্স আমি দেখে নিই, শি হ্যাড টিয়ার্স অন হার আইস। শি হ্যাড টিয়ার্স অন হার আইস, তার চোখে জল। সো হিয়ার টিয়ার্স ইজ আ নাউন, ফাইন। এবার দেখো টিয়ার আরেকটা অর্থ ইউজ হতে পারে, এবার ভার্ব হিসেবে ইউজ করবো। দ্য লিটল চাইল্ড টিয়ার্স হোয়াটএভার ইট সিস। দ্য লিটল চাইল্ড টিয়ার্স হোয়াটএভার ইট সিস। সে যা দেখে তাই ছেড়ে। এবার টিয়ার কি হয়ে গেল? ছিঁড়ে ফেলা।
So see here, a keyword TEARS বিভিন্ন পার্ট অফ স্পিচ ইউজ হয়েছে এবং এই দুই ক্ষেত্রে দেখলাম এর অর্থ কি হয়ে গেল ডিফারেন্ট এগুলো এগুলো কিন্তু এক ধরনের হোমোনিমস, তাদের স্পেলিং সেম, প্রনাউন্সিয়েশন সেম, বাট অর্থগতভাবে দে আর ডিফারেন্ট ইন ডিফারেন্ট সেন্টেন্সেস, রাইট? ওয়াই? বিকজ দে আর ইউজড অ্যাজ ডিফারেন্ট পার্ট অফ স্পিচ, রাইট? আই থিঙ্ক ইউ হ্যাভ গট ইট। এমন এমন মজার আরও ওয়ার্ড আমি নিয়ে আসবো পরবর্তী ভিডিওতে, অ্যান্ড ইউ ক্যান হ্যাভ দ্য আইডিয়া অ্যাবাউট দিস। ইটস রিয়েলি ভেরি ইন্টারেস্টিং টু না? Okay, so keep watching and keep supporting too, and always keep practicing. Thank you.